গুড মর্নিং এভরিওয়ান। তো আমি মেয়ে স্কুলে যাবে তাই ওর টিফিন গোছাচ্ছি, হাঁস সন্দেশ আর পপকর্ন। তো চলুন বক্সটা ভরে হ্যাঙ্কিগুলো দিয়ে চলুন ওকে স্কুলে দিয়ে আসি, তো তারপর আবার এসে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমি জাস্ট গুরুকে দিয়ে এলাম স্কুলে, এখনই 7:05 মতো হয়েছে। একদম হেঁটে তারপর বাড়ি এলাম। তো আমরা চলে গেছে স্নান করতে, এদিকে মা করছে রান্না। তো বাইরে মেঘলা মেঘলা ওদের আজ স্কুলে বেরিয়েছে, বাবার সাথে গাড়ি বার করতে গেছে, আর তখনই এসে গেছে ঝুমঝুমিয়ে বৃষ্টি। তারপর কিছুটা বৃষ্টি হলো, একটু অল্প অল্প ভিজেছে, তারপরে ও দাঁড়িয়ে গেছিলো একটা শেডের তলায়। তো আমি গেলাম, তারপরে বৃষ্টিটা কমলো, তারপর স্কুলে দিয়ে এলাম। দেন চলুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আমি এখানে বেডগুলো সব ক্লিন করে নিচ্ছিলাম। বেড ক্লিন করা মানে বিরাট একটা কাজ, মানে বেড ক্লিন হয়ে যাওয়া মানে যেন ঘর অনেকটা পরিষ্কার হয়ে গেছে এরকম মনে হয়। তো সেটাই আগে বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দেন তারপরে তো বাকি রান্নাবান্না আছে। এদিকে চলে গেছে হামলেশো বাজারে। তো বাজার থেকে আসুক, দেখি কী কী বাজার করে আনছে, তারপরে আর কি মাছ বাজারে গেছে, ও মাছটা যা আনবে তারপর সেই অনুযায়ী রান্না হবে। এমনি সব তরকারি ডাল মা সব রান্না করে ফেলেছে। তো চলুন দেখতে থাকুন। যে আমি এই যে বিছানা যে গোছাচ্ছি, এরকম বিছানা যে আমি সারাদিনে কতবার গুছাই, কারণ আমার বিছানা ঠিক অগুছালো পছন্দ হয় না। সবসময় যে চাদর বেশ টান টান থাকবে ওটাই আমার ভালো লাগে। চলে এসেছি রান্না করতে। রান্নাতে করব হচ্ছে এখানে হামলেশো বোয়াল মাছ নিয়ে এসেছিলো, আর ওদিকে রান্না করেছিলাম পমপ্লেট মাছ তো বাজার থেকে। তো পমপ্লেট মাছগুলোকে এমনি একটু পেঁয়াজ দিয়ে একটু ওই কষা কষা টাইপের একটু করবো। তো পেঁয়াজগুলো ফ্রাই করে, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ফ্রাই করে, দেন একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু 2-4 দানা চিনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দেবো। নিয়ে জল দিয়ে ভালো করে জলটা আর কি ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমার রেডি পমপ্লেট মাছের ওই ঝালও বলা চলে বা কষা কষা যাই বলুন না কেন, তো ওটা রেডি হয়ে যায়। এটা একটু চটজলদি হয়, আবার খেতেও ভালো হয়, একবার ট্রাই করবেন, ভালো লাগবে। তো এইদিকে আমার রেডি হয়ে গেছে। হামলেশো হামলেশো খেতে বসবে, ও তো অফিস যাবে, তো খেয়ে যায় ভাত, তো ওই জন্য চটপট চটপট তো সকাল সকালই করে ফেলেছি। ব্রেকফাস্টে আছে মুড়ি আলুর তরকারি। ব্রেকফাস্ট আছে মুড়ি আলুর তরকারি, আমার মেয়ের খুব ফেভারিট, তো সেটাই খাচ্ছি। মেয়েকে খাইয়ে দিয়েছি, ও এখন বসে বসে টিভি দেখছে, আর আমি এখন ব্রেকফাস্ট করছি, করে ওকে স্নান করাবো। আপনারা খান ব্রেকফাস্টে মুড়ি আলুর তরকারি? আমাকে কমেন্ট করে জানাবেন তো কে কে খেতে ভালোবাসেন। আমিও ভালো খাই, খুব ভালো না, আমার মেয়ের মতো। আমার মেয়ে ভীষণ ভালো খায়। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। যে আমার গুটু স্নান কমপ্লিট, তাই তো মা? দাঁড়া দেখাবে, দাঁড়া। এই দেখো দুটো ক্লে বার করে দিয়েছে, ওই ক্লেগুলো নিয়ে খেলবে না মা? হ্যাঁ, কালকে ওই ক্লে চাইবো আমি। আচ্ছা, আর দেবে তো আবার কালকে? হ্যাঁ আর আছে খুঁজতে হবে, আবার খুঁজে রাখবো। তুমি স্কুলে যাবে তখন আমি খুঁজে রাখবো, ঠিক আছে? ম্যাজিক করে নিয়ে আসবে। ম্যাজিক করে এটা নিয়ে এসছো? তুমি যে গুড গার্ল হয়েছিলে ওই জন্য দিলাম। ও, আমি ম্যাজিক করে নিয়ে এলে এটা? স্কুলে গুড গার্ল হয়ে থাকবে তবেই আমি তোমাকে দেব, ঠিক আছে? আমি বলবো যাই, তুমি নিয়ে আসবে এটা। এটা গিফট করেছে আমাকে এটা। হ্যাঁ, সান্টা ক্লজ কে দিয়ে গেল এটা? সান্টা ক্লজ দেয়নি, এটা মা দিয়ে গেছে। কে? মা দিল। মা? ওই টেডি তো দিয়েছে, ও টেডির হাতে এইটাই ছিল। এই টেডিটা উপর দিয়ে নেমে দিলাম। ঠিক আছে, একটু বাই করে দাও। বাই।
তাই তো মিষ্টির জল খাচ্ছে আমার ঘুটু। এর লাঞ্চের মেনুতে ছিল বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, তারপরে হচ্ছে ওলের তরকারি, মুসুরির ডাল আর পমপ্লেট মাছ। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 4:45 মতো বাজে। আমি সবেমাত্র লাঞ্চ করে এলাম। মেয়েকেও লেবুর রস খাওয়ানো হয়ে গেছে। আজকে লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এই গল্প করতে করতে মামার বাড়ির গল্প, এই গল্প সেই গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। মায়েরও স্নান করতে আর লাঞ্চ করতেও অনেকটা দেরি হয়ে গেল। আমি জাস্ট লাঞ্চ করে এলাম, মেয়েকে আগে লেবুর রসটা খাইয়ে দিয়েছি, জানি মানে খেতে বসার আগে, কারণ কি লেট হয়ে যাবে ইয়ে করতে, মানে খেয়ে দিয়ে উঠতে ওই জন্য আমি একদম 3:30-র মধ্যেই আমি ওকে লেবুর রসটা দেওয়ার চেষ্টাটা করি, কারণ এর থেকে 4টে বেজে গেলে আবার যদি ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিই। তো যাই হোক, লেবুর রস খাইয়ে নিয়েছি, এবার করবো একটু রেস্ট, কারণ শরীরটাও ভালো লাগছে না। মানে হাত পাগুলো আজকে এত কেন ব্যথা করছে বুঝতে পারছি না, ভীষণ পায়ে ব্যথা করছে। তো একটুখানি শোবো ভাবছি, একটু রেস্ট নিই, তারপরে আবার বিকালবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। বাইরে আবার কি রোদ্দুর উঠেছে, মনেই হবে না যে বৃষ্টি হয়েছে সকালবেলা একটু। আজকে তেমন বৃষ্টি হয়নি, কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, আজকে সেই সকালবেলা একবার হয়েছে, তারপর থেকে আর বৃষ্টিটা হয়নি। তো এখন বাইরে পুরো কাঠফাটা রোদ, মানে বিশাল রোদ বাইরে। তো রোদ হয়ে গেছে বাইরে, বেশ ভালোই। যাই হোক, এখন একটু রেস্ট করি, আবার আপনাদের সাথে আবার কথা হচ্ছে বিকালবেলায়। বললেও ও করবে। মা টাকা, মা হাই করো সবাই, বলো আমার সব পড়াশোনা কমপ্লিট, আমি এখন ড্রয়িং করছি। হ্যালো এভরিওয়ান, অনেক বসি, দুপুরবেলা লাস্ট ওই 4টের সময় কথা হয়েছে, আর কথা হয়নি। একদম সন্ধ্যে থেকে পড়াচ্ছিলাম, মেয়ের পরীক্ষা এগিয়ে এসছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার মধ্যে 8টার সময় ঘুম থেকে উঠেছি আজকে আমরা সবাই। তো তারপরে মেয়েকে খাইয়ে পড়তে বসিয়েছি, পড়ছি, এই 9টা নাগাদ উঠলো, কারণ ভালো করে না পড়ালে মানে এতটাই আর কি চাপ হয়ে একটা পড়ছে আর একটা ভুলে যাচ্ছে, মানে আর একটা পড়তে গিয়ে তার ঘরে তারটা এটা চাপ, এটাই হচ্ছে সমস্যা। জানি না পরীক্ষায় কি করবে না করবে, তো জানি না পরীক্ষায় কি লিখবে না লিখবে, প্র্যাকটিস তো করাচ্ছি, যা লিখবে লিখবে করবো। তো সেটা মানে ওর থেকে যেন আমার বেশি চিন্তা হয়ে যাচ্ছে। 10টার সময় এসে বসালাম, ওর জন্য একটু ডালিয়ার খিচুড়ি খাবে বললো, ওর জন্য আর আমার জন্য দুজনের জন্যই একসাথে ডালিয়ার খিচুড়ি করলাম। আর আমরা সাথের জন্য রুটি, আলুর দম, রুটিটা মা করবে আর আলুর দমটা আমি করে নেব। তো চলুন আগে চটপট ডালিয়াটা আলুর দম করবো। মেয়েও একটু আলুর দম খাবে বলেছে, তো ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ 10টা বেজে আবার স্কুল আছে, প্রচণ্ডই চাপে চলছে। তো যাই হোক, হয়ে যাক, তারপরে আবার ওকে খেতে বসে তারপরে আপনাদের সাথে আবার পরে কথা বলবো। আপনারা দেখতে থাকুন। তরকারি বসিয়ে দিয়েছি, যে আপনাদের এই রেসিপিটা তো আমি আগে শেয়ার করে দিয়েছি, তবুও একবার এখানে বলে দিচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা আর হিং, একটু বেশি পরিমাণে হিংটা দেবো, আর আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ওটা দেওয়ার পরেই আলুটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, নিয়ে ভালো করে ওটাকেও আর কি কষিয়ে তারপরে দিয়ে দেবো জল, নিয়ে তারপর জলটা আন্দাজ মতো আর কি দেবো, তারপর একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো, চিনি একটু সামান্য দিয়ে ভালো করে যখন ফুটে আসবে, জলটা একটু আপনাদের আন্দাজ মতো দেবেন, বেশি জল তো এখানে লাগবে না, কারণ আলুটা সিদ্ধ হয়ে আছে। তো তারপর নুন চিনি দিয়ে নামানোর সময় আমি একটু দিয়ে দেবো কাসুরি মেথি, নিয়ে আমি একদম আর কি গ্রেভি অনুযায়ী, মানে আর কি আমার পছন্দ মতো গ্রেভি অনুযায়ী নামাবো। আর তার আগে দিয়ে মানে কাসুরি মেথি দেওয়ার পরে আমি একটুখানি ওই আলুটাকে একটু ভেঙে ভেঙে নেব, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। তো এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, সত্যি বলছি দারুণ খেতে হবে। আর এটা কচুরি বা পরোটা, রুটির সাথেও ভালো লাগবে, মানে এটা কচুরির দোকানে যেরকম করে আর কি, আমি সেরকমভাবেই ট্রাই করেছি, একদম অ্যাকিউরেট ওই রকমই হয়। হ্যালো এভরিওয়ান, আমি এই জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে পুরো 12টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ডিনার করতে, কারণ কি মেয়ে, আমরা সবাই 7টায় ঘুম থেকে উঠেছি, মেয়ে তো লেট করে উঠেছে, তো এবার ও ঘুমাতে দেরি হলো, তো ওই জন্য শুধু ঘুমাতে না, ওকে ডিনার করাতেও 10:30 বেজে গেছিলো আজকে ডিনার দিতে দিতে করলাম। আর পড়া মানে লেট করে ঘুম থেকে উঠেছে, মানে লেট করে পড়েছে, মানে সব লেট হয়ে গেছে, একটা লেট হয়ে যাওয়া মানে সব লেট হয়ে যাওয়া। তো ও লেট করেও ঘুমালো, তো তারপর ও ঘুমালে তারপর তো আমরা ডিনার করতে যাই, তো আমরাও লেট করে ডিনার করতে গেছি। তো জাস্ট এই ডিনার করে এলাম, এখন যাব শুতে।
কী জানি গা হাত পা সকালেও বলছিলাম না খুব ব্যথা, মানে আমি ভীষণ ব্যথা হয়েছে, কী জানি কেন বুঝতে পারছি না, খুবই ব্যথা হয়েছে। আর রোজ এই একই রুটিন ভালো লাগছে না, খাও দাও শোও, মেয়েকে দেখাও, পড়াশোনা করাও, এই করাও, হ্যান করো ত্যান করো, করে আবার সকালে ওঠো, আবার মেয়েকে স্কুলে পাঠাও, রোজ আর একই রুটিন, ভালো লাগছে না, কি করব, করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।